সংসদ নির্বাচনকে সামনে রেখে টেলিকম খাতের নতুন নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি। খসড়া নীতিমালায় বড় মোবাইল ফোন অপারেটর ও বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এতে দেশের মানুষ কোনো সুফল পাবে না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সাম্প্রতিক টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসির খসড়ায় গুরুতর সমস্যা রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। লাইসেন্সিং পদ্ধতি সহজ করা, প্রযুক্তিগত অগ্রগতি উৎসাহিত করা এবং গ্রামীণ জনপদে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্দেশ্যে এই খসড়া নীতিমালা করার কথা বলা হলেও কিছু কিছু বিষয়ে স্পষ্টতা না থাকায় জটিলতা আরও বাড়বে বলে মনে করছে দলটি। টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা দরকার। আমরা সরকারকে জানাই, এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। তিনি বলেন, খসড়া নীতিমালায় থাকা সমস্যাগুলো টেলিকম খাতে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে। এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সংকটে পড়ার শঙ্কা রয়েছে। বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই খসড়ার সম্ভাব্য দুর্বলতা, অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে, যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের জনগণ এই নীতিমালার সুফল পাবে না। এটা মূলত বড় বড় কোম্পানি এবং বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হয়েছে। তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি, আমরা জনগণের যাতে এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছে সেটাই তো আমরা চাই। জাতীয় নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এমন নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে জাতীয় নির্বাচন থাকায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।